গত বছর যখন মালয়েশিয়া থেকে আসছিলাম একটা ঘটনা ঘটেছে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে যখন আমি পৌঁছালাম, তা আমার লাগেজ আছে, ওই লাগেজের মধ্যে আমাকে ওখান থেকে একজন বাংলাদেশি একজন ভাই, মুসলিম ভাই, ও আমাকে একটা মানে ক্যালেন্ডার দিয়েছে। ক্যালেন্ডার বলতে আরবিক ক্যালেন্ডার, আরবি হিজরি। আমি লাগেজে পরে নিয়েছি, আমি ভালো করে দেখেও নি, লাগেজে পরে নিয়েছি। আমার ভাই সাদা মনে কাদা নাই। আমি যখন কলকাতা এয়ারপোর্টে নেমেছি আর আমাকে দেখছে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মুজুব্বা হাব্বা পড়া আছে, তা আমাকে অফিসার তখন স্পেশাল ভাবে ডাকলেন, মানে কয়েকবার চেক করলেন, ভালোভাবে করলেন, আবার স্পেশাল ভাবে ডাকলেন। দেখে দেখুন আমাকে বলছে যে শোনেন, লাগেজ আপনার কি আছে, মানে স্ক্যান করেছে তো লাগেজ অনেকগুলো বই আছে, আমার সমস্যা বই থাকে। তো যে লাগেজ খোলেন, লাগেজটা খুলেছি, বই দেখেছে কয়েকটা বই আছে, আর তার উপরে कैलेंडर রেখে দিয়েছি। তো कैलेंडर তুলে বলছি क्या है सर, ये तो कैलेंडर है। मुझे ये क्या लिखा है, ये इंग्लिश है क्या है सर, अरबी कैलेंडर है, हिजरी कैलेंडर जी, यहाँ पर क्या लिखा है। আমি তখন বলছি যে কি লেখা আছে আমিও জানি না, কেন পড়িনি, আমাকে দিয়েছে একটা ক্যালেন্ডার রেখে দিয়েছি। উনি তখন বলতে বলতে সে মোবাইলটা তার বের করেছে, গুগল লেন্স খুলেছে, ট্রান্সলেশন থেকে লেন্স খুলে সঙ্গে সঙ্গে আরবি একটু হিন্দি করেছে। উনি নন বেঙ্গল ছিলেন, খুলে তখন দেখছে, মানে লেন্স খুলেছে দেখার জন্য, পড়ার জন্য। আমি তখন দেখি তো কি লেখা আছে, তো পড়ি তো। আমি ভালোভাবে দেখছি ক্যালেন্ডারে, মানে তাকিয়ে দেখছি যা আছে তা আছে। প্রথমেই যে আয়াত দেওয়া আছে যে 4টে মাস অতিবাহিত হওয়ার পরে কাফেরকে যেখানে পাও হত্যা করো, সূরা তওবার 5 নম্বর আয়াত। মাস আয়া মানে শারুল বারিয়া অসীম সরকার যে মাল দিয়েছিল, বুঝেননি ওই জিনিস। আর তখন আমি তখন বলছি নে, আমি একবার দেখলাম না, হলে তো নিয়ে আসতাম না, জেনে শুনে বিপদে কে পড়ে। তো উনি তখন পড়ার পরে প্রথমে ওটা পড়ছে, আমার দিকে তাকাচ্ছে, আমাকে তখন বলছে কাফের কন হতা হ্যায়, মুশরিক কন হ্যায়। ও মাল কিন্তু ভালোভাবে জানে, কারণ তাকে দেখে বুঝতে পারছে ও জানে, নচেত প্রশ্ন করবে না। আর এটা জানে না এমন কোনো মানুষও নাই, সবাই জানে, মুসলিম অমুসলিম সবাই, এ কাফের কন হতা হ্যায়। আমি তো বলছি ঠেলা সামলা এবার, এ ফেমাস আয়াতে সবাই জানে। আমি তখন বললাম যে স্যার কাফের কন হতা হে আমি কিভাবে বুঝাই। আমি তখন ওই করতে করতে, উনি কিন্তু ব্যাগ সার্চ করতে করতে উনি আরেকটু গিয়েছে, আর আমি চাচ্ছি যে একটু আরেকটু খুঁজতে গেছে, গীতা পেয়েছে, ব্যাগের মধ্যে গীতা রাখা আছে, ভাগবত গীতা। উনি তখন গীতা, আমি জি স্যার गीता पढ़ते हो जी, बिल्कुल पढ़ता हूँ। आपका नाम क्या है? तो नाम है राहुल, टाइटल बोलिনি, রাহুল বলেছে। ও আবার কনফিউজ, টেনশনে, বলে কি দেখে ওই যে মুসলমান, ব্যাগে গীতা, আবার কোরআনের একটা আয়াত, নামও রাহুল, ये क्या चीज है, মানে ও টেনশনে পড়ে গেছে। দেখো आप मुसलमान है या हिंदू है, আবার পাসপোর্ট ভালো করে দেখে, স্যার মুসলমান, আচ্ছা রাহুল নাম ऐसे नाम क्यों, আচ্ছা ইন্ডিয়ান इसलिए। উনি তখন বলছে কাফের কোন হতায়, ওখানে প্রশ্ন জিজ্ঞেস করছে না, বুঝে বুঝে ওখানে দাঁড়িয়ে আছে। 5 থেকে আরো 2-3 জন অফিসার আছে, ওদেরকে দেখা, মানে দেখে নেবার দেখাচ্ছে, দেখে क्या लिखा है इस किताब के अंदर क्या लिखा है। আমি তখন বলছি যে স্যার গীতাটা আছে, ওই গীতাটাকে খুলেছি, তো দেখলাম একটা বাংলা গীতা, বুঝলেন না উনি। আমি সঙ্গে সঙ্গে একটা হিন্দি গীতা বের করলাম, বের করে আমি 7ম অধ্যায় শ্লোক সংখ্যা 14 আর 15 বের করেছি। 14 আর 15 বের করে আমি বলছি যে স্যার দেখেন, কাফের বলতে এখানে অসুরকে বলা হয়েছে, অসুর। উনি আবার দিকে তাকায়, মানে উনি এইভাবে উত্তর শুনতে সে প্রস্তুত না। কাফেরকে বলবে যে হিন্দু, আর আসলে হিন্দু কি কাফের ভাই, হিন্দু কি কাফের, ও তো মুশরিক। মুশরিক বলতে যারা শিরক করে, শুধু হিন্দু না, যারা শিরক করে, মুসলমানের মধ্যে যারা কবর পূজারী, তাকে আমরা অনেকে মুশরিক বলি না, আমরা তাকে মুশরিক বলি। মুশরিকের সিফাত, এরা কি যারা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করে, তাকে মুশরিক বলি। তো আমি তখন বলছি দেখেন গীতা 7 চ্যাপ্টার 7 ভার্স 14 আর 15 শ্রীকৃষ্ণ যে কথা বলেছে কাফেরকে, আমি যে কাফের মানে আনবিলিভার, যিনি অবিশ্বাসী, যে কোরআনে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে গীতাতে বলা হচ্ছে অসুর। কি বলা হয়েছে অসুর, কোথায়? 7 অধ্যায় 14-15 শ্লোক, মন্ত্র পড়বো শ্লোক, দেখেন কি বলছে শ্রীকৃষ্ণজি। দেবী হেসা গুণাময়ী মম মায়া দুরাত্ময়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে নমঃ দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ অসুরং ভাবঃ স্মৃতাঃ। গীতা ডাইরেক্ট শ্রীকৃষ্ণজি বলছেন যে এই গোটা বিশ্ব জগৎকে আমি 3টে গুণ দিয়ে সৃষ্টি করেছি, শতগুণ, রজগুণ আর তমগুণ। এই গুণগুলো আলোচনা করলে আবার লম্বা সময় লাগবে, ওইদিকে গেলাম না। তারপরে তিনি বলছেন যে ব্যক্তি এই মহাবিশ্বের স্রষ্টা আমি শ্রীকৃষ্ণকে মানে না, যে ব্যক্তি আমাকে স্রষ্টা বিশ্বাস করে না, কে বলছে? শ্রীকৃষ্ণজি। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে স্রষ্টা গড মানে না, নামাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ, এই ব্যক্তি হচ্ছে দুষ্কৃতি। ভাই বলেন তো মুসলমান, আমরা কি শ্রীকৃষ্ণকে ভগবান মানি? আমরা কি দুষ্কৃতি? নামাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ, মূঢ়াঃ মানে এরা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এরা চতুষ্পাদ জন্তুর ন্যায়, এরা মূর্খ। আমরা তো কৃষ্ণকে ঈশ্বর মানি না, তাহলে গীতা আমাদেরকে মূর্খ বলছে না? বলছে না, তাকে তো আমরা গড মানি না।
আমরা তো আল্লাহকে ঈশ্বর মানি, আমরা আল্লাহকে মানে করি পরমাত্মা, তিনি আমাদেরকে জান্নাত জাহান্নাম যা ইচ্ছা তাই দিতে পারেন। কৃষ্ণকে তো আমরা মানি না। তো শ্রীকৃষ্ণ যে তিনি নিজে তো বলছেন যে ব্যক্তি আমাকে ঈশ্বর মানে না সে হচ্ছে এই সৃষ্টি হতে নিকৃষ্ট, এরা মূর্খ। আসুরাং ভবাই স্মৃতাহা, এই ব্যক্তি হচ্ছে অসুর। অসুর কে, ভালো না খারাপ? দেবী দুর্গার তলায় কে থাকে? তলায় বলতে গেলে সাইডে কোথায় কে থাকে? কে থাকে? অসুর। অসুর আবার আলাদা ইতিহাস আছে। অসুর এরা শূদ্র ছিল। অসুর কি ছিল? অসুরের গায়ের কালার দেখেছেন যেমন কালো কুচকুচে না, মুষের মতো দেখতে না, চন্ডাল ছিল জাতিতে। আর দেবী দুর্গা এটা হচ্ছে ব্রাহ্মণ, তার জন্য শূদ্রদের অত্যাচারের সিন দেখানো হচ্ছে, কিন্তু আমাদের উল্টো ইতিহাস পড়ানো হচ্ছে। তাই অসুর মূলত শূদ্রদের পক্ষে আন্দোলন করেছিল সেই সময়, কথা বুঝতে পারছেন? অসুর কি, ও হচ্ছে চন্ডাল শূদ্র দলিত শ্রেণীর, ও তাদের অধিকার নিয়ে কথা বলেছিল, আর শেষে ব্রাহ্মণ্যবাদীদের পিছনে লেগেছিল। এই জন্য তারা একটা স্টোরি বানিয়েছে, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে অসুর আসলে ও কি ছিল? অসুর খারাপ মানুষ ছিল না। বেদের মধ্যে সুর আর দেবাসুর আর অসুরের মধ্যে যুদ্ধের কাহিনী আছে, মানে আমরা আছি এক, আমাদেরকে দেখাই আর এক। তো শ্রীকৃষ্ণজি বলছে যারা আমাকে ঈশ্বর মানে তারা অসুর, মানে অসুর মানে খারাপ বোঝানোর চেষ্টা করছে। কথা কি বুঝতে পারলেন? তো আমি বললাম যে স্যার দেখেন, যে শ্রীকৃষ্ণকে মানে না তাকে বলছে অসুর, আর আমরা বলি যে আল্লাহকে মানে না সেটা কাফের, একই জিনিস। উনি যখন ঘুরিয়ে পিছিয়ে আবার উত্তর পেয়ে খুশি হয়নি, কারণ আমি ধরেন উনি যে উত্তর চাচ্ছেন সে উত্তর দিব ভেবেছে, আর আমি গীতা করে উত্তর দেখাচ্ছি, উনি তখন বলছে যে এ কে আয়। अच्छा सर यही बात है, श्री कृष्ण जी यही तो कहती है गीता में, बार बार एक ही बात लिखा है जो हम तो नहीं मानता है, वो आशीराम भाव स्मृता ও সুরে মূর্খ হয়ে তাকে মিলেচ্ছ বলা হচ্ছে, তাকে চন্ডাল বলা হচ্ছে, তাকে জবন বলা হচ্ছে। আসলে আমাদেরকে উত্তর দেওয়া শিখতে হবে, কি করতে হবে। আমরা যখন কাফের বলি, প্রশ্ন কাফের কौन होता है, মুসলমানকে দেখলে কাফের कौन होता है প্রশ্ন করে, কি করে না, ডাইরেক্ট বলে দেয় কাফের মানে অসুর। রেফারেন্স কি? গীতা 7 অধ্যায় 14 15 শ্লোক। 7 অধ্যায় মনে থাকবে না? মনে থাকবে তো? 7 ডবল কত? 14, মানে 7 মনে থাকবে, 14 মনে থেকে যাবে। 7 14 15 রেফারেন্স মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। যখন কাফের শব্দ আসে তখন বলে গীতা 7 অধ্যায় ডবল করে নেন, 14 15 শ্লোক, খুব সহজ বিষয়।